আচ্ছা, সমস্যা নাই। যারা আসবে আসবে, ওপেন করা আছে মিটিং। যেহেতু আমি স্টার্ট করি, হ্যাঁ। তো মেইনলি আমার হচ্ছে আজকে পলিমরফিজমটা দেখবো। আগের দিন আমরা দেখছিলাম হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে আমি একটুখানি রিক্যাপ করি। ফর এক্সাম্পল, আমাকে হচ্ছে বলা হলো যে দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্ট সেম প্রপার্টি ক্যারি করবে। দুইটা অবজেক্টের সেম প্রপার্টি ক্যারি করবে। ফর এক্সাম্পল, প্রপার্টি গুলো হইতে পারে এখন ড্যামেজ নিবে। হ্যাঁ, এটা হইতে পারে একটা এনিমি, এটা হচ্ছে একটা এনিমি, আর এটা হচ্ছে ফর এক্সাম্পল একটা অবজেক্ট আর কি। হ্যাঁ, অবজেক্ট, আর এটা হচ্ছে একটা এনিমি। যাই হোক, এখন এই দুইটারই সেম প্রপার্টিটা কি হইতে পারে ড্যামেজ। এখন এই এই ড্যামেজ ফাংশনটা আমি চাইলে দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, দুইভাবে না আরো অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো মেইনলি আমাদের এমন হইতে পারে যে ড্যামেজের জন্য আমি একটা ফাংশন লিখলাম এখানে। যদি কোনো কিছু হিট করে যেটা ড্যামেজেবল, সেইটা হিট করার সাথে সাথে এটা থেকে একটা হেলথ ক্রস আউট হয়ে যাবে আর কি। অথবা এইখানেও আমি হচ্ছে আলাদা করে ইমপ্লিমেন্ট করতে পারি, সেক্ষেত্রেও আমার হচ্ছে এখানেও কোনো কিছু যদি বাইরে থেকে হিট করে সেক্ষেত্রেও এটা থেকেও হেলথ মাইনাস হয়ে যাবে আর কি। এটা হচ্ছে ড্যামেজ ফাংশন সেপারেটলি আমি যদি ইমপ্লিমেন্ট করি আর কি। ইজিয়ার ওয়ে হচ্ছে ইন্টারফেস ইউজ করা। ইন্টারফেস ইউজ করলে কি হয়, সেক্ষেত্রে আমি ড্যামেজ বলে আরেকটা নতুন একটা করলাম আর কি। একটা হচ্ছে নতুন একটা ফাংশন, আমি হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে কোনো কিছু থেকে মানে ইনহেরিটেন্স হবে না, সরি, কোনো, হ্যাঁ, কোনো কিছু থেকে ইনহেরিটেন্স হবে না। সেটা হচ্ছে দুইটার সাথে আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিলাম আর কি। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে দিলে কি হবে, এখন যখনই আমি হচ্ছে যখনই আমি হচ্ছে অন্য কোনো কিছু হচ্ছে হিট করাবো, তখন আমার হচ্ছে এইটা চেক করবে আর কি যে এই ইনহেরিটেন্সটা আছে কিনা আর কি। ইনহেরিটেন্সের নাম হচ্ছে আই ড্যামেজেবল ইনহেরিটেন্স। ই ড্যামেজেবল, সরি, আই ইনহেরিটেন্স বলতেছি, ইন্টারফেস। এটা হচ্ছে ইন্টারফেস, ওকে। ইন্টারফেস আই ড্যামেজেবল আর কি। আই ড্যামেজেবলটা চেক করবো আর কি। আই ড্যামেজেবল যদি থাকে তাইলে এখান থেকে হেল্প ক্রস আউট হয়ে যাবে। এটা সুবিধা হচ্ছে যে তুমি জাস্ট একটা প্রপার্টির ফাংশন লিখলা, সেটা সবগুলাতে জাস্ট ইনহেরিটেন্স হিসাবে অ্যাপ্লাই করে দিলে ওই প্রপার্টিটা সবগুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আলাদা আলাদা করে তোমার মানে এনিমির জন্য, অবজেক্টের জন্য বা অন্য যা আছে সেগুলোর জন্য তোমার হচ্ছে এগুলো লেখা লাগবে না। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে পলিমরফিজমটা দেখবো। পলিমরফিজম হচ্ছে এরকম জিনিস, ফর এক্সাম্পল, আমি চাই যে আমার একটা প্যারেন্ট থাকবে, সেই প্যারেন্টের যত প্রপার্টিস থাকবে সব প্রপার্টি গুলা চাইল্ডের মধ্যে থাকতে হবে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল, আমি হচ্ছে বলতে পারি এরকম যে এইটা হচ্ছে আমার প্যারেন্ট, সেই প্যারেন্টের মধ্যে থাকতে পারে এরকম যে একটা, এটা হচ্ছে একটা এনিমেল আমার কাছে। ফর এক্সাম্পল, আমি একটা সিমুলেশন বানাইলাম, সেই সিমুলেশনের মধ্যে অনেকগুলো এনিমেল আছে। ফর এক্সাম্পল, এখানে হচ্ছে ক্যাট, এখানে হচ্ছে ডগ, এরকম অনেকগুলো এনিমেল আছে। ডগ, তারপর হচ্ছে এখানে একটা আছে, এটা হচ্ছে ফর এক্সাম্পল টাইগার। এরকম অনেক, তিনটা হচ্ছে এনিমেল আছে। এখন এই এনিমেল গুলা আমার হচ্ছে সেম প্রপার্টিস ক্যারি করবে। এখন আমি চাইলে কি করতে পারি, ইন্টারফেস ইউজ করতে পারি। ইন্টারফেসের মধ্যে কি কি থাকবে, ফর এক্সাম্পল ওরা হচ্ছে ওয়াকিং করতে পারবে, রানিং করতে পারবে, এইগুলো করতে পারবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আই ওয়াকেবল বলে একটা হচ্ছে ইন্টারফেস ইউজ করতে পারি। আই ওয়াকেবল দিয়ে সবগুলোর সাথে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। এটা দিয়ে সবগুলাতে আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিলাম আর কি। এটা হচ্ছে করে দিলাম। এটা করতে পারি। আবার কি করতে হবে, আমাকে হচ্ছে চাইলে আমি যদি ড্যামেজ দিতে চাই সবাইকে, তাহলে সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল ড্যামেজ হচ্ছে আমি টাইগারকে দিতে চাই না, টাইগার কারোর থেকে ড্যামেজ দিবে না, ক্যাট এবং ডগ ড্যামেজ দিবে টাইগারের থেকে। তো আমরা কি করতে পারি, আই ড্যামেজেবল শুধু হচ্ছে ক্যাট আর ডগে দিব আর কি। আই ড্যামেজেবল এটা শুধুমাত্র ক্যাট আর ডগে দিব। এটা হচ্ছে গতদিন ক্লাসে যা শিখছিলাম সেইটা ইমপ্লিমেন্ট করে কিভাবে আমি এনিমেলটাকে হচ্ছে লাইভ করতে পারি আর কি। এখন আমরা শিখবো হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম ইউজ করে কিভাবে এটা লাইভ করতে পারি। পলিমরফিজমে আমরা হচ্ছে একটা এনিমেল নামে একটা হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করব। এই এনিমেলের মধ্যে ফর এক্সাম্পল এতক্ষণ আমরা কি বললাম, দুইটা হচ্ছে আমাদের হচ্ছে প্রপার্টিস ছিল। ফর এক্সাম্পল ওয়াক প্রপার্টিস ছিল, এনিমেল নামে একটা হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করলাম। এটার মধ্যে ফর এক্সাম্পল ওয়াক বলে একটা প্রপার্টিস আছে, আর একটা আছে হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে ড্যামেজ নাম আছে, ড্যামেজ না, ফর এক্সাম্পল বার্ক নামে একটা প্রপার্টিস আছে। আর একটা প্রপার্টিস থাকতে পারে কি, যে আহ, আচ্ছা, এই দুইটাই মোটামুটি, হ্যাঁ, এই দুইটাই। এখন আমি চাইলে এই এনিমেল, আমরা ইউজুয়ালি কি করি, ক্যাট ডগ এরা তো হচ্ছে আলাদা ক্লাস থাকবে, এই ক্লাসটা মনো বিহেভিয়ার থেকে ইনহেরিট করি আর কি, তাই না?
কিন্তু আমরা এবার করব কি অ্যানিমেল থেকে ইনহেরিট করব। অ্যানিমেল ইনহেরিট হবে মনোবিহেভিয়ার থেকে, এইটা হবে হচ্ছে মনোবিহেভিয়ার থেকে, অ্যানিমেল হবে মনোবিহেভিয়ার থেকে, অ্যানিমেল দেন হচ্ছে ক্যাট আর ডগের উপর ইমপ্লিমেন্ট করা হবে, যেটা ক্যাট ডগ টাইগার এরা হচ্ছে অ্যানিমেল থেকে ইনহেরিট হবে, অ্যানিমেল আবার মনোবিহেভিয়ার থেকে ইনহেরিট হবে। এটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে তোমাকে মনোবিহেভিয়ারটা আলাদা করে ইমপ্লিমেন্ট করা লাগতেছে না, এটা হচ্ছে অ্যানিমেলের উপরে ইমপ্লিমেন্ট করলেই, একবার করলেই সেটা হচ্ছে ক্যাট ডগের উপর ইমপ্লিমেন্ট হয়ে যাবে, প্লাস মনোবিহেভিয়ার অ্যানিমেলের উপর ইমপ্লিমেন্ট করা, এবং অ্যানিমেল তুমি ক্যাট ডগের উপর ইমপ্লিমেন্ট করে রাখছো, ক্যাট ডগ এর আগে দুইটা তিনটার উপরে ইমপ্লিমেন্ট করে রাখছো। এখন হচ্ছে এইটার হচ্ছে এইটা তো মনোবিহেভিয়ার তো কাজ করবেই, সাথে সাথে আমি চাই যে এইখানে একটা ম্যান বলে একটা আর একটা হচ্ছে ক্লাস আছে যেখানে হচ্ছে মানুষ থাকবে, কিন্তু আমি এনিমেলটা এইকে ইমপ্লিমেন্ট করতে চাই না আর কি। সেক্ষেত্রে ও হচ্ছে ওয়াক করবে, বার্ক করবে। এনিমেলের মধ্যে কি কি প্রপার্টিস ছিল? ওয়াক, বার্ক, এই দুইটা প্রপার্টিস ছিল। এনিমেলের মধ্যে এই দুইটা প্রপার্টিস দিলে এরা সবাই ওয়াক করবে, বার্কও করবে, এরা হচ্ছে ওয়াক করবে, বার্কও করবে। এখন আমি চাই যে টাইগার তো আর হচ্ছে ডগের মতো বার্ক করে না বা ক্যাটের মতো হচ্ছে মেয়াও মেয়াও করে না, তো আমি চাইলে এই বার্কের ফাংশনটা, এটা হচ্ছে এইখানে যেটা বাই ডিফল্ট দেওয়া সেইটা আমরা ইউজ না করে আমরা চাইলে এইটাকে ওভাররাইড করে আমরা হচ্ছে ক্যাটের জন্য আলাদা চেঞ্জ করে দিতে পারি, ডগের জন্য চেঞ্জ করে দিতে পারি। আনলেস যদি আমি ওভাররাইড না করি সেক্ষেত্রে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই হচ্ছে এটাতে ইমপ্লিমেন্ট হবে। এখন এনিমেল তো আর ম্যানে ইমপ্লিমেন্ট হবে না, ম্যান ওম্যান যেগুলো থাকবে সেইগুলোতে আবার হচ্ছে এইগুলাতে আমি যদি ওই ম্যান ওম্যান যদি হচ্ছে মনে করো যে অনেকগুলা সেম ক্যাটাগরির হচ্ছে প্রপার্টিস ক্যারি করতেছে, তো সেক্ষেত্রে আমি আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স মানে পলিমরফিজমের মাধ্যমে একটা হচ্ছে বানাইলাম, ক্লাস বানাইলাম, যেটার নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল পিপল। সেই পিপলের মধ্যে, পিপলটার মধ্যে কি কি থাকবে আবার, কমন হচ্ছে প্রপার্টিস কি কি থাকতে পারে? ফর এক্সাম্পল তারা হচ্ছে তারা ওয়াক করবে, আবার তারা হচ্ছে কনভারসেশন করবে, কনভারসেশন করবে, আবার তাদের হচ্ছে কি বলে বডি থাকবে একটা, এই তিনটা মনে করো প্রপার্টিস থাকবে। তো এই দুইটাই যখন আমি অ্যাপ্লাই করে দিব এখানে, তখন হচ্ছে দুইটাই হচ্ছে বাই ডিফল্ট এরা হচ্ছে সেম ওয়ার্ক, সেম কনভারসেশন, সেম বডি শেয়ার করবে। কিন্তু আমি চাই ম্যানের বডি আর ওমেনের বডি সেম না হোক। সেক্ষেত্রে কি হবে, ম্যানেরটা হচ্ছে আমি চাইলে ডিফল্টটা না ইউজ করে আমি ওভাররাইড করে দিতে পারি। ওভাররাইড করলে সেক্ষেত্রে যেই বডিটা বাই ডিফল্ট ছিল সেইটা আর অ্যাপ্লাই হবে না, ম্যানের হচ্ছে নতুন একটা বডি অ্যাপ্লাই হবে, এবং ওমেনেও যদি আমি ওভাররাইড করি সেক্ষেত্রেও একটা নতুন একটা বডি ওভাররাইড হবে আর কি। এটা যদি আমি প্র্যাকটিক্যালি করাই তাহলে হচ্ছে আই গেস আর একটু ইজি হয়ে যাবে বোঝা। আমি একটু এখানে যাই, এখানে ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে এইখানে একটা বক্স ক্রিয়েট করছি, এই বক্সটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা বক্স, এইখানে হচ্ছে বক্স টিপ দেওয়া। আমি হচ্ছে আরেকটা দেই, আরেকটা হচ্ছে ফর এক্সাম্পল 2D অবজেক্ট দিলাম, এটা হচ্ছে সার্কেল দিলাম, এই সার্কেলটা এটা হচ্ছে সার্কেল নামে আরেকটা কি দিতেছি, আমি একটা টিপ দিলাম। এখন হচ্ছে এই দুইটার সাথেই দুইটারই মনে করো যে কালার চেঞ্জের একটা প্রপার্টি থাকে। মনে করো যে আমি যখনই স্টার্ট মানে প্লে বাটন চাপ দিব তখনই তো আমার স্টার্ট, আমি তো বলছি স্টার্ট হচ্ছে প্রথম ফ্রেমেই রান হবে, স্টার্টে হচ্ছে দুইজনই কালার চেঞ্জ করবে, বক্সও কালার চেঞ্জ করবে, এই হচ্ছে সার্কেলটাও কালার চেঞ্জ করবে। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটা নিচে রাখি আপাতত। বক্সের মধ্যে এই যে অলরেডি বক্স স্ক্রিপ্ট লাগানো আছে, সার্কেলের মধ্যে অলরেডি সার্কেল স্ক্রিপ্ট লাগানো আছে। এখন হচ্ছে বক্স স্ক্রিপ্ট একটু যাই, বক্স স্ক্রিপ্টের মধ্যে এগুলো অলরেডি আগের দিন যেগুলো শিখেছিলাম ওইগুলো দেওয়া, আপাতত আমরা হচ্ছে এগুলো কিছু না দেই, এখানে হচ্ছে ডিফল্ট যেটা থাকে সেটাই দিই। মনো বিহেভিয়ার হচ্ছে ডিফল্টটা, হ্যাঁ, এই যে মনো বিহেভিয়ার এটা হচ্ছে ডিফল্ট, হচ্ছে ইনহেরিটেন্সটা থাকে, এটা আমি ডিলিট করে দেই, এগুলো সবই ডিলিট করে দিই আসলে। আচ্ছা, এটা হচ্ছে আমার বক্স স্ক্রিপ্ট আর এটা হচ্ছে সার্কেল স্ক্রিপ্ট। এখন আমি চাই দুইটারই একটা হচ্ছে কমন প্রপার্টি থাক, যে প্রপার্টির নাম হচ্ছে কালার চেঞ্জিং প্রপার্টি। হ্যাঁ, তো কালার চেঞ্জিং প্রপার্টিটা আমি লিখতে পারি ভয়েড কালার চেঞ্জ, এটা লিখে একটা হচ্ছে করতে পারি, এটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করতে পারি। এটার মধ্যে থাকবে হচ্ছে প্রথমে আমরা কি নিব, এখানে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের মধ্যে থাকবে স্প্রাইট রেন্ডার একটা, সিএলএস ফিট স্প্রাইট প্রাইভেট, এটা থাকবে স্প্রাইট রেন্ডার, এটা থাকবে
স্প্রাইট রেন্ডার দিয়ে আমরা কিন্তু কালার চেঞ্জ করি, এটা হচ্ছে 2D তে। আর যদি হচ্ছে 3D হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল চেঞ্জ করা লাগে কিন্তু। হ্যাঁ, আমরা আপাতত 2D নিয়ে কাজ করতেছি। তো 3D তেও এটা কাজ করবে। এই যে স্প্রাইট রেন্ডারের মধ্যে কালার বলে একটা প্রপার্টি আছে। এখন আমি এই কালার প্রপার্টিটা চেঞ্জ করব। কালার প্রপার্টি চেঞ্জ করার জন্য কি করা লাগে, এই যে স্প্রাইট রেন্ডারার ভ্যারিয়েবলে কালার ডট রেড, হ্যাঁ, এটা দিয়ে রাখলাম। এটা হচ্ছে সার্কেলের জন্য। আবার বক্সের জন্য কি করবো, সেম প্রপার্টিটাই আমি হচ্ছে বক্সের জন্য অ্যাপ্লাই করবো। বক্সের জন্য যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এই যে এই স্প্রাইট রেন্ডারটা আমার ভ্যারিয়েবলটা নাই, ভ্যারিয়েবলটা আমি একটু ডিক্লেয়ার করে নিই। ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিই। এখানে হচ্ছে এটা হচ্ছে এই যে কালারটা এটাতেও রেড হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে এই যে এইটা এখন দেই, দিলে এখন কালারটা চেঞ্জ হওয়া উচিত দুইটারই। প্লে দেই। আচ্ছা, কালারটা চেঞ্জ আচ্ছা সরি, এখানে হচ্ছে স্প্রাইট রেন্ডারটার কোনো হচ্ছে রেফারেন্স দেওয়া নাই। তো আমাদেরকে আগে রেফারেন্সটা নিতে হবে, কাজ হচ্ছে স্প্রাইট রেন্ডারটা এটা হচ্ছে আহ, এখন নাল হয়ে আছে। স্প্রাইট রেন্ডার ইকুয়ালস টু গেট কম্পোনেন্ট স্প্রাইট রেন্ডার, এটা স্টার্টেই নিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা তারপর আর একটা কথা, কালার চেঞ্জ কিন্তু এই ফাংশনটা আমি কিন্তু কোথাও কল করতেছি না, সো এটাও হচ্ছে কাজ করতো না। সো এইটা স্টার্টে আমি হচ্ছে স্প্রাইট রেন্ডার কালার চেঞ্জটাও হচ্ছে ই করি। কালার চেঞ্জ হচ্ছে কল করে রাখি। কালার চেঞ্জটা এবার হচ্ছে নিচে দুইটাই হচ্ছে স্প্রাইট রেন্ডারটা নিচে, দেন হচ্ছে এই যে কালারটা চেঞ্জ করে নিছে। এখন আমি চাচ্ছি যে এই ইয়েলো যে বক্সটা, সেই বক্সটাতে আমি হচ্ছে ইয়েলো কালারটা রেডে কনভার্ট না করে এটা হচ্ছে আমি গ্রিনে কনভার্ট করে দিব। তো সেটাও হচ্ছে আমার ওই যে এইভাবে লিখতে হবে আর কি। হ্যাঁ, লিখে তারপরে ওইটা করতে হবে আর কি। এখন এইটা তো একটা গেল। এটা আমি চাইলে কি করতে পারতাম, এখানে আমি হচ্ছে একটা আই কালার চেঞ্জ নামে একটা ইন্টারফেস মানে ডিক্লেয়ার করতে পারতাম। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে একটা কমা দিয়ে আই কালার চেঞ্জ নামে ওইটা দিতাম, দিয়ে সেক্ষেত্রে সবগুলোর সাথে ওইটা দিলে সেক্ষেত্রে ও কালার চেঞ্জ করে ফেলতো আর কি। কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটা মানে এরকম তো অনেকগুলা মানে ই হইতে পারে আর কি, প্রপার্টিস থাকতে পারে। ফর এক্সাম্পল কালার চেঞ্জ হইলো, তারপরে হইতে পারে স্কেলও চেঞ্জ হইতে পারে। সো হোয়াইট স্কেল চেঞ্জ বলে একটা ই দেই। স্কেল চেঞ্জের মধ্যে থাকবে হচ্ছে এই যে স্কেলটা প্রপার্টিসটা, সেই প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যাবে, স্কেলের প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা কি করব, এটা হচ্ছে লোকাল স্কেল, এটা হচ্ছে ভেক্টর 3.1, এটা দিয়ে দিলাম। ভেক্টর 3.1 মিনস এই যে স্কেলটা 1 হয়ে যাবে, 1 তো দেওয়াই আছে। এটা হচ্ছে ভেক্টর 3.2 দিই। ভেক্টর 3 আছে, ভেক্টর 3 ভেক্টর 3 হচ্ছে দিলে হওয়ার কথা লোকাল স্কেল দিয়ে। আচ্ছা, আর হচ্ছে এইটাতেও হচ্ছে ওই যে শেপ চেঞ্জ বা স্কেল চেঞ্জ এটা নামে একটা ই দিই, ফাংশন দিই। সেটা হচ্ছে এইখানে হবে আর কি। এটা হচ্ছে ডাবল সাইজে হয়ে যাবে। এটাও কল করতে হবে স্টার্ট থেকে। এটাও কল করি, আবার হচ্ছে এইটাও কল করি। দুটাই কল করলাম। এখন হচ্ছে কম্পাইল হইতেছে। এটা হচ্ছে স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু স্কেলটাও ডাবল করে ফেলছে, 2 করে ফেলছে, 2 টাইমস করে ফেলছে। এখন এইটা আমি চাই যে একটার হচ্ছে 2 টাইমস না হয় একটার হচ্ছে 1.5 টাইমস বা 3 টাইমস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইটা ওই যে 3 করে দিতে হবে, করে করে করতে হবে আর কি। তারপরে যদি আমি আরেকটা দিই যে ট্রান্সফর্মটাও চেঞ্জ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ওই যে ট্রান্সফর্ম চেঞ্জ, ফর্ম চেঞ্জ, ট্রান্সফর্ম না সরি পজিশন চেঞ্জ আর কি।
চেঞ্জ বলে আরেকটা ফাংশন দিলাম, এটাও হচ্ছে ফর এক্সাম্পল আমার চেঞ্জ হবে আর কি। সেটার জন্য করতে হবে কি ট্রান্সফর্ম পজিশন, এটা হচ্ছে ভেক্টর 3.0। এখন কোথায় আছে, এখন হচ্ছে জিরোতে নাই। এখন হচ্ছে ফর এক্সাম্পল আমার হচ্ছে এই পজিশনটার এগুলো সবই অ্যাপ্লাই করি, এটা থেকে ফর এক্সাম্পল এক্স এর ভ্যালুটা 10 এক্সিস বেড়ে যাবে আর কি। 2 এক্সিস বাড়লেই হবে, 2 এক্সিস আমি বাড়িয়ে দেবো, এখন যেটা আছে সেটা থেকে 2 এক্সিস বাড়াই দেবো। হুম, তো 2 এক্স প্লাস এটার সাথে হচ্ছে 2f বাড়াই দিলাম, আর তারপর বাকিগুলো সব সেম ফাইভ। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর 2 দেই, যেহেতু 2D নিয়ে কাজ করতেছি 2 দিলেই এনাফ, এটা দেই। আর এইটাই সার্কেলেরটা হচ্ছে লেফট সাইডে সরবে, লেফট সাইডে সরার জন্য এখানে হচ্ছে -2 দেই। এটা হচ্ছে পজিশন চেঞ্জ, এটাও আমার এইখান থেকে কল করে নেওয়া লাগবে। এখন আমি অলরেডি হচ্ছে 3টা ফাংশন হচ্ছে ডিক্লেয়ার করে ফেলছি। তো এখন ওই 3টে ফাংশনই 2টার মধ্যেই সেম, বাট হচ্ছে ফাংশন সেম বাট এদের প্রপার্টিস গুলা ডিফারেন্ট। তো এই টাইপের কাজগুলো করতে চাইলে আমার হচ্ছে ইনহেরিটেন্সটা অপটিমাম, সরি ইন্টারফেসটা অপটিমাম ওয়ে না, এটা হচ্ছে আমার ইনহেরিটেন্স ইউজ করতে হবে। এটা হচ্ছে আমি দেখাই, ওয়েট, একটা এরর আসছে, কম্পাইলার। আচ্ছা, এখানে হচ্ছে এটা সরে যাওয়া উচিত, দুইটা দুই সাইডে, এই যে দুইটা, এটা রাইট সাইডে সরছে, এটা লেফট সাইডে সরছে। দুইটার 3টা হচ্ছে ফাংশন সেম, প্রপার্টিজ সেম, বাট হচ্ছে এরা মানে এদের, সরি ফাংশন সেম বাট প্রপার্টিজ গুলো আলাদা। তো এখন আমি চাই যে এই যে সার্কেল অ্যান্ড বক্স এই দুইটারই একটা হচ্ছে কমন, যেহেতু হচ্ছে এরা সেম প্রপার্টিজ ক্যারি করতেছে, বাট সরি সেম ফাংশন ক্যারি করতেছে, বাট প্রপার্টিজ হচ্ছে আলাদা। তো সেটার জন্য ফাংশনের প্রপার্টিজ গুলো আলাদা, সেটার জন্য আমি দুইটাই মনো বিহেভিয়ার থেকে ইনহেরিট না হয়ে এটা হচ্ছে অন্য আর একটা ইন্টারফেস হচ্ছে আমি ডিক্লেয়ার করবো আর কি। সেটার জন্য আমাকে করতে হবে কি, অবজেক্ট নামে একটা হচ্ছে স্ক্রিপ্ট আমি হচ্ছে করি। অবজেক্ট নামে তো স্ক্রিপ্ট ক্রিয়েট করা যায় না, এটা হচ্ছে লিখতে পারি হচ্ছে ইউটিল বলে একটা হচ্ছে চাই। ইউটিলের মধ্যে কি কি থাকবে, ইউটিলের মধ্যে আমরা যতগুলো ফাংশন আমরা হচ্ছে অ্যাড করছি সবগুলো ফাংশনই আমরা হচ্ছে দিয়ে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট, এগুলো সব করে রাখি, এটা হচ্ছে ডিফল্ট। এখন কথা হচ্ছে যে এই যে এটা কি করতে হবে, এটা হচ্ছে যদি আমি ওই রকম পলিমরফিজম অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রোটেক্টেড করে দিতে হবে। এখন প্রোটেক্টেড জিনিসটা কি, প্রোটেক্টেড হচ্ছে এতদিন আমরা শিখছিলাম হচ্ছে প্রাইভেট পাবলিক এগুলা দেখছি। প্রোটেক্টেড হচ্ছে এনিম্যাল যদি প্রোটেক্টেড ইউজ করে, এর আন্ডারে, এর আন্ডারে যতগুলো চাইল্ড আছে এরা হচ্ছে, আমরা আপাতত চাইল্ড ধরতেছি, এ হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। এই প্যারেন্টের আন্ডারে প্যারেন্ট থেকে ইনহেরিট হয়ে যতগুলা চাইল্ড আছে সবগুলা চাইল্ড সেম সেম হচ্ছে ক্যারি করবে আর কি, মানে প্রপার্টিস ক্যারি করবে আর কি। কিন্তু আর হচ্ছে প্রোটেক্টেড থাকলে সেই ক্ষেত্রে এরা হচ্ছে এই অ্যানিমেলের ফাংশন গুলো অ্যাক্সেস করতে পারবে, বাট এদের বাইরে এই ম্যান ও ম্যান একে অ্যাক্সেস করতে পারবে না, মানে এই অ্যানিমেলের যে প্রোটেক্টেড যে ফাংশন গুলো সেগুলোতে অ্যাক্সেস করতে পারবে না আর কি। প্রাইভেটে কেউই পারবে না, কেউই কার্ডটা পারবে না। এখানে যদি প্রাইভেট থাকতো, মানে এটাই যদি প্রাইভেট থাকতো, প্রাইভেট থাকলে সেক্ষেত্রে পারতো না আর কি। এটা প্রোটেক্টেড থাকলে, প্রোটেক্টেড যদি হচ্ছে আমি দিয়ে রাখি, প্রোটেক্টেড দিলে এরা অ্যাক্সেস করতে পারবে, বাট হচ্ছে এরা অ্যাক্সেস করতে পারবে না, ম্যান ওম্যান এরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। যদি প্রাইভেট দিয়ে রাখি, প্রাইভেট দিই, প্রাইভেট দিলে তো জানা আছে এটা হচ্ছে এও অ্যাক্সেস করতে পারবে না,
এরাও অ্যাক্সেস করতে পারবে না, এর বাইরে কেউই অ্যাক্সেস করতে পারবে না। আর পাবলিক দিলে সবাই পারবে, পাবলিক দিলে সবাই সবাই পারবে এরকম। তো আমরা হচ্ছে প্রোটেক্টেড ইউজ করব। আর এখানে প্রোটেক্টেড দেওয়ার পর একটা ভার্চুয়াল ইউজ করব। এখানে ভার্চুয়ালটা কেন ইউজ করতেছি, ভার্চুয়াল ইউজ না করলে এখানে হচ্ছে যে এইটা কি বলে, এই যে কালার চেঞ্জটা, এটা হচ্ছে ভার্চুয়ালি আমার হচ্ছে আপাতত আমি হচ্ছে ডিক্লেয়ার করে রাখতেছি ডিফল্ট আমি ভার্চুয়ালি কালার চেঞ্জটা অ্যাপ্লাই করব রেড। যদি ইন কেস ভার্চুয়ালটা হচ্ছে আমার রেড মানে আমি অ্যাপ্লাই করতে না চাই, অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমি ইয়েলো বা গ্রিন এইটা হচ্ছে ওভাররাইডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি আর কি। ভার্চুয়াল কি যদি ইউজ না করি সেক্ষেত্রে আমি কিন্তু আর ওভাররাইড করতে পারবো না। সো আমরা হচ্ছে এখানে স্পাই টেন্ডারটা আমার হচ্ছে নেওয়া নাই, সো স্পাই টেন্ডারটা হচ্ছে আমি এটা করে দিই। এটা আচ্ছা, স্পাই টেন্ডারটা এইখান থেকে কল না করে আমি হচ্ছে চাইলে একবারে এই যে এখানে যেটা ছিল এখানেই হচ্ছে এখানেই করতে পারি, গেট কম্পোনেন্ট একবারে হচ্ছে স্টার্টে না নিয়ে একবারে এখান থেকে কি করতে পারি আর কি। আগের বার যেটা করতেছিলাম এখানে হচ্ছে স্টার্টে নিতেছিলাম আর কি, এটা আর নেওয়া লাগবে না, জাস্ট কল করলেই হবে আর কি। তো এটা নিলাম, কালারটা নিলাম, আর হচ্ছে এই যে স্কেল চেঞ্জটা নিছি, পজিশন চেঞ্জটা নিছি। এইটা কিন্তু আমি হচ্ছে প্রোটেক্টেড ভার্চুয়াল কিছুই দেই নাই, এটা হচ্ছে বাই ডিফল্ট প্রাইভেট হয়ে থাকবে। তো বাই ডিফল্ট প্রাইভেট গুলা কিন্তু এই চাইল্ড গুলা অ্যাক্সেস করতে পারবে না। এ হচ্ছে এখন ইউটিল হচ্ছে, ইউটিলকে আমি প্যারেন্ট বানাচ্ছি আর কি, হ্যাঁ, একে আমি প্যারেন্ট বানাচ্ছি। আর এই যেগুলা হচ্ছে সার্কেল আর হচ্ছে বক্স, এইগুলাকে আমি হচ্ছে কি বানাইতেছি, কি বলে চাইল্ড বানাইতেছি। এটা হচ্ছে চাইল্ড ওয়ান, আর বক্স হচ্ছে চাইল্ড টু, চাইল্ড টু, এটা বানাইলাম। এখন এটার জন্য এটা লাগবে না। এখানে হচ্ছে কালার চেঞ্জ টেঞ্জ এগুলো কিছুই লাগবে না, আসলে লাগবে পরে। এটা হচ্ছে এখানে আমরা মনো বিহেভিয়ার না ইউজ করে এখানে আমরা ইউটি ইউজ করবো। এখানে দেখো কালার চেঞ্জের নিচে একটা হচ্ছে গ্রিন কালার আসছে, যে এটা হচ্ছে আসলে আমার অলরেডি ডিক্লেয়ার করা আছে এই যে ইউটিলের মধ্যে। আমি কি নতুন করে আবার কালার চেঞ্জটা অ্যাপ্লাই করতে চাই কিনা আর কি, হ্যাঁ। এইখানেও দেখো, এইখানেও আসার কথা, এই যে এইখানে আসছে যে নতুন করে আমি কালার চেঞ্জ অ্যাপ্লাই করতে চাই কিনা। আপাতত আমি হচ্ছে এটা না দিই, এটা না দিলে মানে কিছুই যদি আমি না দিই, এটা ফর এক্সাম্পল এইগুলো আমি দিলাম না, এগুলো আমি কমেন্ট আউট করে রাখি, এগুলো ডিলিট করে রাখলাম, এগুলো কোনোটাই না দিই। এগুলো যদি কোনোটাই আমি না দিই তাহলে সেক্ষেত্রে কালার চেঞ্জটা অ্যাপ্লাই করলাম না, এটা অ্যাপ্লাই করলাম না, এখানে কোনো কিছু অ্যাপ্লাই হচ্ছে না, স্টার্টের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই হচ্ছে না। ইউটিলের মধ্যে এইখানে হচ্ছে এগুলো সবগুলো অ্যাপ্লাই হবে কখন, এটা হচ্ছে স্টার্টে। তো কালার চেঞ্জ কি হবে, স্কেল চেঞ্জ হবে। এখন একটা জিনিস খেয়াল করছো কিনা, আমি কিন্তু সবগুলা ফাংশন হচ্ছে ডিক্লেয়ার করি নাই। আমি হচ্ছে কি কি করছি, ইউটিল নামে একটা ক্লাস, যেটা হচ্ছে আমার প্যারেন্ট, এ হচ্ছে আমার আপাতত প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট। একে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি, একে আমি অ্যাপ্লাই করছি দুইটার উপরে। প্রথমটা হচ্ছে সার্কেল, আর সেকেন্ডটা হচ্ছে বক্স। এদের তিনটা হচ্ছে কমন প্রপার্টিস ছিল, স্যার কমন হচ্ছে প্রপার্টিস ছিল। কি কি কমন ফাংশন ছিল, কি কি ফাংশন গুলো হচ্ছে স্কেল চেঞ্জ, আর তারপর হচ্ছে পজিশন চেঞ্জ, আর তারপর হচ্ছে কালার চেঞ্জ। পজিশন, তারপর হচ্ছে কালার। এইখানে আমি বললাম কি, আচ্ছা আমি তো প্যারেন্ট, প্যারেন্ট হচ্ছে আমি নিজেই তোমাদের হয়ে সার্কেল এবং বক্স, তোমরা যদি আমাকে হচ্ছে রেফার করো, এই যে রেফার করছি আমি অলরেডি, এই যে সার্কেল এবং বক্সে আমি হচ্ছে এর থেকে রেফার করছি, আমাকে যদি করো তাইলে হচ্ছে আমি
তোমাদের হয়ে এই যে কালারটা চেঞ্জ করে দিই। আমি কিন্তু পজিশনাল স্কেলটা প্রাইভেট রাখছি, কালারটাকে আমি প্রোটেক্টেড করে রাখছি। হ্যাঁ, কালারটাকে প্রোটেক্টেড করে রাখছি, সো কালারটা এখানে চেঞ্জ হবে অ্যান্ড এইখানেও চেঞ্জ হবে, বক্সেও চেঞ্জ হবে, কিন্তু এই দুইটা চেঞ্জ হবে না আর কি। চেক করে দেখি। আচ্ছা, আরেকটা কথা, প্যারেন্টকে কিন্তু আমি কোনো হচ্ছে ইসের সাথে, অবজেক্টের সাথে অ্যাড করি না। ইউটিল দেখো, ইউটিল কিন্তু বাইরে, এটা কোনো অবজেক্টের সাথে অ্যাড করা নাই, স্টিল এটা কাজ করবে। আর যদি কোনো অবজেক্টের সাথে অ্যাড করো সেক্ষেত্রেও সমস্যা নাই, সেক্ষেত্রে অবজেক্টের হয়েও ও কাজ করবে আর কি। আমি দেখাই দুইটাই। এখন হচ্ছে আমি এটা করি। এইটা হয় না, তারপর হচ্ছে এটা খুব সম্ভবত ওভারহেড দিতে হবে। তাহলে হচ্ছে কালারটা, আচ্ছা না, সরি আমি একটুখানি করছি এইখানে হচ্ছে স্টার্টের মধ্যে। তোমার হচ্ছে এই দেওয়া লাগবে, প্রতিটা চাইল্ডেও দেওয়া লাগবে। চাইল্ডে হচ্ছে দিতে গেলে তো এই যে প্রোটেক্টেড ভার্চুয়াল ভয়েড, এটা হচ্ছে আমরা ওভাররাইড ভয়েড দিব। প্রোটেক্টেড ভয়েড কালার চেঞ্জ, এটা দিলে বেস ডট কালার চেঞ্জ, এটা হচ্ছে আগে অ্যাপ্লাই হবে আর কি। এটা হচ্ছে আগে অ্যাপ্লাই হবে বক্সের মধ্যে আমরা দিব, মতো এটা হচ্ছে আগে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে স্টার্টের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়া লাগবে, এর মধ্যে স্টার্টে অ্যাপ্লাই করে দেওয়া লাগবে। আচ্ছা, এটা কি কালার পাইতেছে না? আচ্ছা হ্যাঁ, হয়েছে, এবার হয়েছে। এই যে দুইটারই হচ্ছে কালারটা রেড হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা আমি যখন এই যে প্লে করতেছি তখন কালারটা রেড হয়ে যাচ্ছে। এখন আমি চাই যে একটার কালার রেড না হয়ে আরেকটা কালার গ্রিন, একটা কালার গ্রিন হয়ে যায়, কোনটার কালার গ্রিন হবে, বক্সের কালার ফর এক্সাম্পল আমি গ্রিন করতে চাই। তো আমি হচ্ছে বেস ডট কালার চেঞ্জ, এটা আমি হচ্ছে দিব না। এটা না দিয়ে আমি হচ্ছে ওভাররাইড যেহেতু করতেছি, এটার কালার আমি বাই ডিফল্ট যেটা আছে রেড, সেটা আমি না দিয়ে অন্য একটা কালার দিব। এটা হচ্ছে এখান থেকে এটা নিয়ে, এটা হচ্ছে আমি হচ্ছে গ্রিন দিলাম, গ্রে দিয়ে দিয়ে রাখলাম। গ্রে হয়ে যাওয়ার কথা। এই যে একটা হচ্ছে রেড আসছে আর একটা হচ্ছে গ্রিন আসছে, আমি কিন্তু একটা ওভাররাইড করে দিছি, যেটা হচ্ছে ওভাররাইড করে দিছি সেটা হচ্ছে যেটা ডিফল্ট সেটা আর ইগনোর করছে, ইগনোর করে গ্রিন বানাই দিছে। আর যেটা হচ্ছে ডিফল্টটাই আমি ইউজ করছি, বেস ডট কালার চেঞ্জ ইউজ করছি, সেটা বেস ডট কালার চেঞ্জ ইউজ করছি আর কি। এটা আমি চাইলে স্টার্টের জন্য ইউজ করতে পারি। আমার এইখানে এই যে যেটা স্টার্ট দেওয়া, স্টার্ট কিন্তু আমি চাইলে এটাকেও প্রোটেক্টেড বানিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটেক্টেড ভার্চুয়াল ভয়েড স্টার্ট দিতে পারি।
স্টার্ট এটা দিতে পারি। সেক্ষেত্রে আমার এইখানে স্টার্টেও আমি হচ্ছে এইটা ওভাররাইড করে দিতে পারি। ওভাররাইড স্টার্ট এটা দিলেও সেক্ষেত্রেও ওই যে স্টার্টটাও ওইভাবে কাজ করবে। স্টার্টটাও ওইভাবেই কাজ করবে। প্লে দিই। স্টার্ট কিন্তু বেজটা নিতেছে না। বেজে আমরা কি করতেছি, বেজে কিন্তু আমার যে স্কেল চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, এগুলা কিন্তু কাজ করবে না। হ্যাঁ, কারণ আমি অন্যগুলাতে ওভাররাইড দিই, ওভাররাইড করছি, বেসটা আগে চালাইছি। আমি যদি চাই বেসটাও চালাই রাখতে পারি। যেমন সার্কেলে যদি আমি চাই যে এটা হচ্ছে বেসটা চালায় রাখবো শুধু, আর অন্য কিছু দিব না, সেক্ষেত্রেও এটা কাজ করবে। বেসে কিন্তু এটা হচ্ছে এই যে ও হচ্ছে বেসটা চালাইছে। বেস চালানো মানে কি, বেস চালানো মানে হচ্ছে এই যে ইউটিলের মধ্যে যে কালার চেঞ্জ আছে সেইটা ও হচ্ছে চালাইতেছে। এইটা চালানো মানে এই ইউটিলে অলরেডি হচ্ছে এটা রেড করে ফেলতেছে। তো রেড করে ফেললে এইটা আর দরকার নেই, আর হচ্ছে এইটা আর দরকার নেই। এটা না দিলেও এখন দেখা যাবে যে এটা কাজ করতেছে। এই যে এটা কাজ করতেছে। এখন এটা সরে গেল আর এটা সরলো না কেন? কারণ ও বলছে কি, আচ্ছা সার্কেল বলছে কি, সার্কেল হচ্ছে ও হচ্ছে প্যারেন্টকে বলছে সার্কেলের মধ্যে এই পুরো স্টার্টটাই হচ্ছে ও হচ্ছে পুরাটাই ও কল করতেছে। স্টার্ট প্যারেন্টেও ছিল, প্যারেন্টের মধ্যেও স্টার্ট ছিল। তো এই স্টার্টটা কিন্তু, প্যারেন্টের স্টার্ট কিন্তু তিনটাকেই কল করতেছে, এইটাকেও কল করতেছে, এটাকেও কল করতেছে, এটাকেও কল করতেছে। এতক্ষণ আমরা করতেছিলাম কি, স্টার্টকে কল করতেছিলাম না। তো সার্কেল বলছে কি, আচ্ছা স্টার্টকেই আমি কল করব, আমি হচ্ছে পজিশন কালার এদের কাউকে কল করব না। তো এদের কাউকে কল না করে ও যদি সরাসরি স্টার্টকে কল করে আর ওর প্যারেন্টের স্টার্টকে কল করে, প্যারেন্টের স্টার্ট তো অলরেডি স্কেল পজিশন কালার এদেরকে কল করতেছে। তো এদেরকে কল করে একে দিয়ে দিতেছে, কল করে যে ভ্যালুটা হইতেছে সেটা একে দিয়ে দিতেছে। আদার হ্যান্ড আমি যদি বক্সের কথা চিন্তা করি, বক্স কিন্তু আবার স্টার্টকে আস করতেছে না, ও বেশি পাক না, ও হচ্ছে নিজে নিজেই হচ্ছে ওই কালার ভ্যালুটা চেঞ্জ করা দিতেছে আর কি। এই জন্য ও হচ্ছে নিজের একটা স্টার্ট বানাইছে, ওই স্টার্টটা থেকে, ওই স্টার্টটা দিয়ে ও হচ্ছে এই কালারকে কি করতেছে আর কি, মানে চেঞ্জ করাইতেছে আর কি। যেমন এই যে আমি বক্সে যাই, বক্সের মধ্যে ও কিন্তু কোনো বেস ও কল করে নাই, ও নিজেই কালার চেঞ্জকে অ্যাপ্লাই করতেছে। এই যে বেসটা হচ্ছে ও এখানেও অ্যাপ্লাই করে নাই, ও হচ্ছে নতুন একটা কালার চেঞ্জ করছে আর কি, অ্যাপ্লাই করছে আর কি। হ্যাঁ, তো এইটার হচ্ছে এটা কিন্তু এই যে চাইলে আমি কিন্তু এইখানে ইটাও অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে কালার চেঞ্জটা আমি ফর এক্সাম্পল আমি অ্যাপ্লাই করতে চাই, মানে কালার চেঞ্জটা আমি অ্যাপ্লাই করতে চাই না, বাট হচ্ছে পজিশন চেঞ্জটা আমি অ্যাপ্লাই করতে চাই। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটা যেহেতু অলরেডি বক্সটা যেহেতু অলরেডি পজিশন থেকে হচ্ছে ইনহেরিট হয়ে আছে, মানে সরি ইউটিল থেকে ইনহেরিট হয়ে আছে, তো আমি পজিশনটা অ্যাপ্লাই করতে পারি। পজিশনটা যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এটা আর লেখা লাগবে না, এই ভয়েড পজিশন চেঞ্জও লেখা লাগবে না, এটা প্রোটেক্টেড দিতে হবে। প্রোটেক্টেড ভয়েড ওভাররাইড, অলরাইট ভয়েড পজিশন চেঞ্জ এটা দিতে হবে। কিন্তু এটা আসলে না কেন? আচ্ছা, এটা কেন আসলো না, কারণ হচ্ছে পজিশন চেঞ্জটা কিন্তু অলরেডি প্রাইভেট। সো আমি হচ্ছে চাইলেই একে অ্যাক্সেস করতে পারবো না। তো আমাকে অ্যাক্সেস করতে হলে এটাকেও প্রোটেক্টেড ভার্চুয়াল লিখে দিতে হবে, এরপরে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। এটাকেও আমরা ভার্চুয়াল লিখি, যদি সেক্ষেত্রে এইখান থেকে বক্স থেকে আমি এটা হচ্ছে এখন অ্যাক্সেস করতে পারবো। পজিশন চলে আসছে। এখন হচ্ছে আমি চাইলে এই পজিশন চেঞ্জটা আমি বেজে যেটা আছে সেই কালার চেঞ্জকে, সরি পজিশন চেঞ্জ, ওটা হচ্ছে পজিশন চেঞ্জ, এইটাই হচ্ছে কি করতে পারবো। অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে বেজের পজিশনটা এখানে অ্যাপ্লাই হবে, বাট হচ্ছে এই যে কালারটা অ্যাপ্লাই হবে, কালারটা হচ্ছে স্টার্টের মতো করে অ্যাপ্লাই হবে। কিন্তু বেজের পজিশনটা যেটা বক্স হচ্ছে বলছে কি, বক্স হচ্ছে বলছে কি
বেজের পজিশনটা হচ্ছে তুমি আমার হয়ে অ্যাপ্লাই করে দাও, কিন্তু অন্যগুলো আমি নিজেই অ্যাপ্লাই করে নিতেছি। তো সেক্ষেত্রে এই স্টার থেকে ও কালারটা অ্যাপ্লাই করবে, কালার ফাংশনটা অ্যাপ্লাই করবে, বাট হচ্ছে এই পজিশনটা শুধুমাত্র ও প্যারেন্টকে বলতেছে, প্যারেন্ট ওর হয়ে করে দিবে আর কি। হ্যাঁ, পলিমরফিজমটা একটু মানে ট্রিকি, এটা একটু মানে নিজে ট্রাই করতে হবে, নিজে ট্রাই না করলে আসলে বোঝা যাবে না। এই যে পজিশনটা চেঞ্জ হয়েছে, তো এখন হচ্ছে এইটা হচ্ছে নিজে একটু ট্রাই করলে আই গেস আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যা বলছি পড়ছি এগুলা নিয়ে কোনো কোশ্চেন কমেন্টস আছে কিনা কারণ?